নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ইতিহাস গড়তে চলেছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম তরুণ ডেমোক্রেটিক পার্টির হয়ে নভেম্বর মাসে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। নির্বাচিত হলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। তাকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন সেখানকার স্থানীয় বাংলাদেশি আন্টিদের। মাত্র ৭ বছর আগে মার্কিন নাগরিকত্ব পাওয়া মামদানি রাজনীতিতে একেবারেই নতুন। তবে ভোটের মাঠ দেখলে সে আঁচ পাওয়া যাবে না খুব একটা, বরং ভোটার থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবাই জোহরানের প্রশংসায় পঞ্চমুখ। একে অশ্বেতাঙ্গ, তার উপর তরুণ মুসলিম হিসেবে জোহরানের এমন এজেন্ডা নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি সহ দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। ২৪ জুন মধ্যরাতের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে জোহরান তার হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচারণায় অংশ নেওয়া বাংলাদেশি আন্টিদেরও ধন্যবাদ দেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বামঘেঁষা ডেমোক্রেট জোহরান নিউ ইয়র্ক শহরকে নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখিয়ে বাজিমাত করেছেন তিনি। সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের মুদি দোকান খোলা, স্বল্প আয়ের মানুষের জন্য নতুন ২ লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ, ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে আগামী ৪ বছর ভাড়া বাড়ানো নিষিদ্ধ করা, বিনা ভাড়ার সরকারি বাসের ব্যবস্থা করার প্রস্তাব দিয়ে ভোটারদের মনোযোগ কেড়েছেন জোহরান। মধ্যপ্রাচ্য বিষয়েও মামদানির দৃষ্টিভঙ্গি ভিন্ন। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে তিনি যুক্তরাষ্ট্রের একচেটিয়া ইসরায়েলপন্থী নীতির বিরোধিতা করেছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।